জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে তুলেছে। আপনি ভুল করেছেন, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে আপনি হাল ছাড়েননি, আপনি চেষ্টা করে চলেছেন। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে, এটা মনে রাখতে হবে। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটু প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারে কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার জন্য। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আপনি যখন সবাইকে ভালোবাসতে শিখবেন, সবার কল্যাণে কাজ করে যাবেন, জীবনের প্রাপ্তি লগ্নে গিয়ে দেখবেন মানুষের ভালোবাসায় আপনি একদম আকণ্ঠ ডুবে আছেন। বিশ্বাস করেন, এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতেই হতে পারে না। যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি, সে কখনো শুদ্ধ হতে পারে না। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা, দয়া ও আন্তরিকতা। বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান। আর একদম ঝুঁকিহীন জীবন, সে তো মুরগির খোঁয়াড়ে ধুকে ধুকে টিকে থাকা। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদেরই স্বপ্নগুলো সত্যি করার জন্য। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করেন, কে বলছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো আপনাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা, কেন হয়েছে, কার কারণ হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। আপনি ব্যর্থ হলে তার যন্ত্রণা আপনাকেই একদম একাকী সইতে হবে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবেন না, অন্যদের সুযোগও দেবেন না আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে আপনাকে হবেই হবে, না হলে এই পৃথিবী আপনাকে সম্মানের সহিত দেখবে না। তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে: এক, সৃষ্টিকর্তার ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা; দুই, বিপদের সময় দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া; যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। দাম্ভিক হওয়া তো সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং সুস্থ মানসিক শক্তিমত্তার। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো, আপনি সবার সাথে যেমন ব্যবহার করবেন, যেমন মনোভাব পোষণ করবেন, ঠিক তেমনটাই ফিরে পাবেন প্রতিদানে। আপনার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু আপনার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। আপনার স্বপ্ন আর আপনার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্তে থেকে আপনি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না, আর একজন মূর্খ নিজেকে সবসময় সব জানতা মনে করে। আমরা খ্যাতিমান হতে চাই, কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না, ফলে সাধনাও হয় না। খ্যাতির শীর্ষে পৌঁছাতেও আমরা পারি না। আপনি ভুল করেছেন, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে আপনি হাল ছাড়েননি, আপনি চেষ্টা করে চলেছেন। আর এই চেষ্টাই একদিন আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট ছোট স্মৃতি আনন্দে উপলক্ষে। যত বেশি হাসবেন, যত কম অভিযোগ করবেন, জীবনটা ততই ভরে উঠবে সুখে আর পরিতৃপ্তিতে।